করুন বিক্রয়বাবা.com এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। নিমো, নিমো বাচ্চা, এই নিমো, নিমো। আমার তো সন্দেহ হইতেছে নিমরে সিলে নিছে না কাওয়াই নিছে নাকি কেউ চুরি করছে। কাইন্দেন না তো, কানলে কি চলবো? আপনারা শক্ত থাকতে হইব, ভাঙিয়া বলে চলবো না। না না, তুই একদম ঠিক কথা বলছিস। আমাকে এখন শক্ত থাকতে হবে। আর নিমো তো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই, তাই না? আপা, নিমো পুষ্করিতে ডিবা মরে নাই তো? কাইন্দেন না আপা, আপনি যদি কান্দেন নিমোর আত্মা কষ্ট পাইবো তো। জমিদার বাচ্চা, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার নিমোর কিচ্ছু হয় না, সব ঠিক আছে। আচ্ছা, ওই লোকটার জিজ্ঞেস কর না, পাই দেখছে নাকি? এই ভাই, এই ভাই শুনেন না, আমাকে নিমোর দেখছেন ভাই? নিমো কেডা? নিমো এই যে নিমো চৌধুরী, মেয়ে বিড়াল, বয়স 3 বছর। বিড়াল বিড়াল আছে, মানুষ আছে, মানুষের বাঁচি না। দেখেন নাই না? আচ্ছা, ওই পাশটা একটু। নিমো, নিমো, মিয়াও। এই মেও মেও ভালোবাসা জমে তো ক্ষীর, তবুও নয় ক্লিয়ার করে ঝির ঝির। ক্যাট লাভার্স করে শুধু ফাইটিং ফাইটিং ফাইটিং। ক্যাট লাভার্স করে শুধু ফাইটিং 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 ফাইটিং। ভাই আজকে তাহলে আমরা যাই। ও ঠিক আছে, যা। আরে পোলাপানটা নিয়ে কিছু খাইস ভাই, এইসবের কি দরকার ছিল? তুইও রাখ। দরকার আছে না নাই সেটা আমি বুঝবো। এই খান বাহাদুর বাড়ির সামনে থেকে কেউ খালি হাতে ফিরা যায় না। যা। আসসালামু আলাইকুম। সালাম কালাম ভুলে গেছোস? ছাড় ফোন। শেরখা, শেরখা নিচে আসলো কিভাবে? কি ব্যাপার? কে তুমি? এখানে কি করো? কোনো সমস্যা নাই, খান বাহাদুর বাড়ির দরজা সবার জন্য খোলা, তোমার জন্য খোলা। আসো। এই যে বাবা, এদিকে আসো। শের খান, মাই শেরু, দেখো কাকে নিয়ে আসছি। হ্যালো বলো। এটা কে? কোথায় পাইলি? আরে গেট দিয়ে ঢোকার সময় দেখলাম যে বসে আসছে, তাই কোলে করে নিয়ে আসলাম। গেটের সামনে পাইলি আর উঠায় নিয়ে চলে আসলি? কার বিড়াল, বংশ কি, কিছু না দেখে উঠায় নিয়ে চলে আসলি? আরে মা, দেখে মনে হচ্ছে ভালো বংশের বিড়ালই হবে। যাও, ওই যে শেরুর জন্য যে ক্যাট ট্রিট নিয়ে আসছিলাম, ওটা নিয়ে আসো, দুজনকে খাইয়ে দিই। বাবা খাবা? এই যে দাঁড়ে দাঁড়ে উঠায় নিয়ে চলে আসলি। শেরু, হাই বলো, নিউ ফ্রেন্ড। এই যে নিমো, নিমো, নিমো গো। জমিলা, হ্যাঁ ওইটা আমাদের নিমো না? হাপা, কিন্তু লগে ওইটা কেডা? চল তো। আই কারণ কার কাছে যাবেন আমরা? আমাদের নিমো উপরে আছে, ওকে উদ্ধার করতে হবে। দেখি সরো। না না, বিক্রি দাম দিতে না, আমি জিজ্ঞাসা লই। দেখো, এত জিজ্ঞেস করার সময় নাই, আমার যেতে হবে। সরো। আমরা সময় আছে, আমরা পারমিশন করে আপনি বিক্রি যাইতেছেন না। আমাকে তার পারমিশন লাগে না, তুই সামনে দাঁড়ান। চল ভাইয়া, ও ভাইয়া, দেখেন আপনার বাড়িতে ফ্যামিলি গুন্ডা এসেছে। ও ভাইয়া, আমি আমার ভাইয়া ডাকতেছি। মুরে বান্দারে সমস্যা কি হচ্ছে? কিছু এই যে অনুমতি না বিক্রি ঢুকতে যাইতেছে আমরা বাড়িতে। কি হয়েছে আপনাদের? এই আপনি কে? আপনি আমার বিড়ালকে চুরি করছেন কেন? বিলাই চোর।
এই জমিলা কথাবার্তা সাবধানে বলবি। আল্লাহ, আমার নাম দেখে জানে, আপনি আমার নাম জানেন কেমনে? কাজের মেয়েদের নাম জমিলাই হয়। দেখেন আমার বিড়ালটা ভালোই ভালো দিয়ে দেন, চোর কোথাকার। এই কার বাসার সামনে এসে আপনি কাকে চোর বলতেছেন? চোরের বাড়ির সামনে দাঁড়ায় বিড়াল চোররে চোর বলছি, আমাকে যাইতে দাও। এই খবরদার, এক পা সামনে গেলে কিন্তু খারাপ হবে। আমি আমার বিড়াল আজকে এখান থেকে নিয়ে যাব, দেখি কে আটকায়। এই এটা যে আপনার বিড়াল তার প্রমাণ আছে? তুই যে বিড়াল চোর না সেটার প্রমাণ আছে? আরেকবার তুই তুকারি করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। চোররে কি আপনি করে বলবো নাকি দুলাভাই ডাকবো? এই খবরদার। খবরদারি তোর পকেটের মধ্যে ডাক। নিমো সোনা বাচ্চা, তোরে ওরা চুরি করে নিয়ে আসছে না? এই আপনারা এখান থেকে জানতো, তাহলে কিন্তু পুলিশ ডাকবো। ডাক না, পুলিশ ডাক, আমিও একটা বিলাই চোরে ধরায় দিই। আবার বলে বিড়াল চোর, এই লাঠি আনতে ইচ্ছা মতো পিঠা মুদিরে আজকে। ইচ্ছা মতো পিঠা একদম হাত পা ভেঙে ফেলাম তোরে। কি রে এইখানে এত চিল্লাচিল্লি কিসের? আরে মা, এরা এসে বলতেছে আমি নাকি বিড়াল চুরি করছি, ফালতু। আন্টি এই বিড়াল চোর আপনার ছেলে না? হ্যাঁ। দেখছস, আন্টিও জানে যে তুই চোর। আন্টি আমার বিড়ালটা আপনাদের উপরে আমাকে নিতে দিচ্ছে না। ওই বিড়ালটা তোমাদের? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে নিমো। কি ভাবছে খান বাহাদুরের নাতি শমশের বাহাদুর খানের সাথে বেয়াদবি? এত সহজে ছাড় দিব না, কঠিন প্রতিশোধ হবে। মারুন মারুন। আমিও রূপা জান্নাত চৌধুরী, চৌধুরী বংশের মেয়ে। আমার মেয়ের দিকে নজর দিলে আমি হাত কাটতে ফেলবো। বটি দিয়া নিমো, থ্যাংক ইউ আন্টি। এই মা, তুমি এটা কি বললা এই মেয়ের সামনে? কি বললাম? আমি কি চোর? ও মেয়েটা জিজ্ঞেস করলো যে চোর ছেলেটা আমার ছেলে কিনা, তো আমি কি বলবো? আরে বাবারে, আমি তোমার ছেলে, কিন্তু আমি তো চোর না। ও জিজ্ঞেস করে একটা প্যাচ লাগাই দিছে। ওই সোনারূপা চৌধুরীকে আমি ছাড়বো না, ওরা আমি দেখে নিব। ওই মেয়ের বাড়ি কই? আমিও তো তারে দেখতে চাই। তোমার কিছু দেখতে হবে না, যা করার আমি করবো। তুই করবি, তুই তো বিয়ে করবি, কিন্তু আমার তো বিয়ের কথা ফাইনাল করতে হবে না? বিয়ে করবো মানে? কারি ওই মেয়ের আমি বিয়ে করবো? অসম্ভব, প্রশ্নই আসে না। এরকমই তো হয়, শুরু হয় ঝগড়া দিয়ে, তারপর হয় প্রেম, তারপরে হয় বিয়ে। এই গল্প এরকম না, এটা ভিন্ন ধরনের গল্প। এখানে খুন খারাপিও থাকতে পারে। শের খান, তুই মন খারাপ করিস না, নতুন গার্লফ্রেন্ড এনে দেবো তোরে। আর রিলেশন করবি বংশ দেখে, এই যে ফকিন্নি ফকিন্নির সাথে রিলেশন হয় না। মা দেখো, কোথায় পেলি? দেখ নানুমণিকে আমার যাও নানুর কাছে যাও। আমার নানু সোনা, আরে সারাদিন আমি তোকে নিয়ে চিন্তা করছি, আর মুখে কিচ্ছু দানা পানি দিতে পারিনি। এই ঠিক আছে তো? মা বাবা কোথায়? আরে তোর বাবা তো ওকে সেই সারাদিন ধরে খুঁজছে, অফিসেও যায়নি। একটা ফোন করে দে, চিন্তা করতে। জমিলা মোবাইলটা নিয়ে তো। এই যে খালুজান চলে আসছে। কত জায়গায় খুঁজলাম, কোথায় ওরে খুঁজে পেলাম না। বাবা নিমোকে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় পাওয়া গেল? ওই খান বাড়িতে। খান বাড়িতে? ও খান বাড়িতে চলে গেছে? বাবা যায় নাই, ওকে চুরি করছে। চুরি করছে? কে চুরি করছে? আরে ওই যে খান বংশের ওই ছেলেটা, কি যেন নাম? শমশের খান চোরা। তোরা ওকে খান বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা। ও নিমু, ওই খানদের সঙ্গে আমাদের কোনোদিন বনিবনা হবে না। এই চৌধুরীর সঙ্গে ওই খানদের কোনোদিন এতটুকু সম্পর্ক হবে না। নিমু, তুই মাথায় রাখিস এটা, ঠিক আছে? ঠিক আছে, আর কোনোদিন না, কোনোদিন ওই খানদের বাড়ির দিকে যাবি না। আচ্ছা আমি ওকে সাবধান রাখবো। তখন নিমো চলো, আমাদের শাওয়ার নিতে হবে। তুমি ওই খান বংশ থেকে ঘুরে আসছো, চলো আমাদের শাওয়ার নিতে হবে। ও হারিয়ে যাওয়ার পর থেকে মাথার ঠিক নেই। আচ্ছা বুঝছি, বসো তো, তুমি বসো। খান, খান জেনে রেখো, তোমাদের সঙ্গে এই বিরোধ রোজ কিয়ামত মতো চলতে থাকবে। বুঝছি। কিভাবে এখন নক দিয়ে বলি যে আমাদের বিড়াল আসছে নাকি আপনাদের বাসায়? তুমি জিজ্ঞেস কর, আমি বাইরে আসছি। আপনাদের ফোন আমি পারতাম না, আমার তোর লাগে কারণ গেলের লোক আমরা ঝগড়া করছি না, আমি তো মুখ ফুলে অনেক কথা কয়েছি না। আর এই নিজে কামের মহিলা জমিলে তো কাটা আসে আমার কুচাল কথা আপনি করুন। তুই
কি শিওর এদিকে আসছে? আমি 100% শিওর, কারণ আমি শেষবারের মতো আমরা শেষ সামনে দেখছি না যে আমরা পিছনে যে ওয়ালটা আছে না লাভ দিয়ে দিতে আছে, কারণ দিতে জানো এলেবার যে ফমিলা বিলেট আছে না এলেবার কেমন চলছে। এখন কিভাবে শের খান তুই মান সম্মান রাখলি না? উদ্ধার করতে হইব, ধাক্কা দে। আমার না মন টানতেছে না, তুই আমি পারতাম না, আমি দিলাম। কেমনটা লাগে এই জায়গায় এসে প্রেম করতেছে? এই না কাম সারতেছে দেখছি না। কিতা করা আমার তো চুপি করতেছি, বারবার হচ্ছে একবার লয়ে দেবে, আর আমরা কি কানবংশের লোক না, সুযোগের মেয়ে উড়ে লয়ে যাবো। আমরা চুরি করবো না। হ্যাঁ থাক এটার ভিতরে বন্দি। আজকে থেকে বাড়ির বাইরে এক পা যাবি না, কথাটা মনে থাকে যেন। শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আজকে চোরের মতো আমার আরেক বাসা থেকে তোকে চুরি করে আনতে হয়েছে। কেন? আমাকে যদি ওই সোনারূপা চৌধুরী দেখে ফেলতো, অপমান করতো না? একটা কথা তোমার মাথায় থাকতে হবে, তুমি কে? তুমি খান বংশের শের খা, তুমি আরেক বাসায় যেতে পারো না। এই ঢাকা শহরে আর কোনো বিলাই নেই, একটা সাদা বিলাই দেখে ওটার পিছন পিছন ছুটছে। শোনো, সাদা হইলে মন সাদা হয় না, কথাটা মাথায় রেখো। এই যে শেরখা, এদিকে তাকাও, একটা কথা মনে রাখবা, চৌধুরী পরিবারের সাথে খান বংশের কোনোদিন সম্পর্ক হতে পারে না, এটা সম্ভব না। থাকো এখানে, এটা তোমার শাস্তি। মানে আমরা আপনাদের কিছু না জানিয়েই হুট করে চলে এলাম। আসলে আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? মানে কিসের প্রস্তাব? না মানে অনেক দিন তো হয়ে গেল আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে, তো ভাবলাম যে একটা সম্পর্ক যদি তৈরি করা যায় আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবার, বুঝতেই পারছেন যে মানে আমাদের খান বাড়ির সাথে আপনাদের চৌধুরী বাড়ির বাচ্চাদের যদি একটা সম্পর্ক তৈরি করা যায়, সেটা কেমন হয় বলেন? ওরে বাবা রে বাবা, মনে মনে আমাকে পছন্দ করে, আবার ভাবটা ধরে আমাকে সহ্যই করতে পারে না, এখন আবার আসছে আমাকে বিয়ে করতে। আমি আগেই বুঝছিলাম। কেমন আর হবে? আপনারা নিজে থেকে প্রস্তাব নিয়ে এসছেন, মানে নিজেরাই বিরোধটা ভাঙতে চাচ্ছেন, এটা তো আসলে সুখের কথা। আলহামদুলিল্লাহ। আপনাদের মেয়ে যখন প্রথম আমাদের বাসায় গেছে, আমি তো ওকে ভীষণ পছন্দ করে ফেলেছি, আর বিশেষ করে তখন থেকে না ওর মায়ায় পড়ে গেছি বলতে পারেন। শোনেন, কে মায়ায় পড়বে না? পৃথিবীতে যে দেখবে সেই মায়ায় পড়ে যাবে। আমাদের বংশ বলে একটা কথা নাই? হ্যাঁ, তাছাড়া আমাদের মেয়েকে আমরা সব কিছু শিখিয়েছি, করিয়েছি, মানে এমন কোনো বিষয় না যে মেয়েটা জানে না। আপনার বাড়িতে যখন যাবে না, আপনার মনে হবে যে আপনার নিজের বাচ্চা। মা জিজ্ঞেস করো যে পটি ট্রেন্ড নাকি? আরে এটাকে জিজ্ঞেস করা যায়? ভাবিও কি বলছে? আমাদের বাসা গেলে শিখে নেব। না না, তেমন কিছু না। না মানে কোনো দেনা পাওনার কথা বলছে না? আরে না, কি বলেন, কিসের দেনা পাওনা, আমরা অমন না। আচ্ছা আচ্ছা রূপা, আমরা তো নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিলাম, মানে তুই মন খারাপ করছিস না তো? আমরা কোনো কিছু তোকে চাপিয়ে দিচ্ছি না তো? আরে এখান থেকে এখানে তো একটা দিন পরে সবসময় দেখা হবে। মা, দিন তারিখের কথাটা বলো। ওরে বাবা, বিয়ের জন্য এত গরজ? পারলে আজকেই বিয়ে করে তুলে নিয়ে যায়। আসলে আমরা যখন দুই ফ্যামিলি সম্মতি জানাচ্ছি, তাহলে দিন তারিখটাও ঠিক করে ফেলি। আমাদের সামনে শুক্রবারে করে ফেলি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানে পারিবারিকভাবে ছোট মোটো করে একটা প্রোগ্রাম করেই ফেলি, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আমরা উঠি। হ্যাঁ না না, কি বলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে মিষ্টি খাবো পরে। হ্যাঁ হ্যাঁ, একবারে শুক্রবার। আপনারা এসে বসছেন, বসেন ভাইজান, বসেন।
আরে ভাবি, আপনাদের কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকেও খুব সুন্দর লাগছে, আর ভাই সাহেব আপনাকে যে খুব সুন্দর লাগছে। আচ্ছা খালাম না, খালো যান, ডালা দেখে মনে হইতেছে আজকে আপার বিয়া না, শেরখানের সাথে নিমোর বিয়া। সব উল্টাপাল্টা কথা বলে। বিড়ালের বিয়ে হতে যাবে কেন? মানে কি রূপারও কি বিয়ে ঠিক হয়েছে নাকি? ওরও বিয়ে হবে? কি বলছেন? মানে সেদিন আপনি এসে পাকা কথা বলে গেলেন না, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে। আমরা তো আমার ছেলের বিয়ে ঠিক করিনি, আমরা তো শেরখানের বিয়ে ঠিক করেছি। কি বলেন না, এই বিড়ালের সঙ্গে আমার বের বিয়ে হবে না? না না, মানে বুঝতে পারিনি, মানে আমাদের শের খান আপনাদের নিমুকে খুব পছন্দ করে, এই জন্য আমরা প্রস্তাবটা নিয়ে এসেছিলাম যে শের খানের সাথে নিমুর বিয়েটা দিয়ে দিব। মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? শের খান মানে কি? শের খান কি? কি আমি তো জানি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে। আরে রাখো তোমার কথা, আমি কিন্তু আগেই ভাবছিলাম, তোমারে বলছি না নতুন কোন ষড়যন্ত্র। মানে ওরা নত হয়ে আমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, এটা কখনোই সম্ভব না। খান পরিবার এত সহজ জিনিস না, দেখছো? এইভাবে আমাদের আত্মীয় সামনে ওরা আমাদেরকে অপমান করার জন্য এইগুলা করছে। এটা বিরাট একটা ষড়যন্ত্র। কোনো ষড়যন্ত্রের লাভ নাই, এখান থেকে বের করে দেবো, গেট আউট করে দেবো। আরে আপনারা কিভাবে ভাবলেন, হ্যাঁ, যে আপনাদের মতো এরকম একটা চৌধুরী বংশের মেয়ের সাথে আমার এরকম সোনার টুকরার ছেলে খানকে বিয়ে দিব? এটা কি সোনার টুকরো ছেলে? লাঠিতে ফেলে দেব একদম। চিল্লাচিল্লি কিসের? আপা আজকে বলে আপনার বিয়া না, শেরখানের সাথে নিমোর বিয়া। কি আমাদের সাথে এত বড় ধোঁকাবাজি? আমি আগেই জানতাম তোদের আসলে বংশই খারাপ। এই খবরদার, একদম বংশ নিয়ে কথা বলবা না, খুব খারাপ হবে কিন্তু। খারাপ আর করবি কি? অলরেডি তো তোদের বিড়ালকে আমাদের বিড়ালের পিছনে লাগায় দিছস, এখন আবার আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেছস না? এই চৌধুরী বাড়িতে জীবনে আসতাম না, শুধু আমাদের বিড়াল তোমাদের বিড়ালকে পছন্দ করছে বলে আসতে হইছে, তাহলে জীবনে আসতাম। খান বংশের লোক এই বাড়িতে জীবনে আসতো না। তুই একটা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলছস, তাই না? আমি তোরে অভিশাপ দিলাম, তোর জীবনে বিয়েই হবে না। আন্দাজে একটা কথা বলতে আসছে, নিজে একদম বউ সাইজে বসে আছে, তোরে বিয়ে করবো কে? আমার পিছনে 10-12টা মেয়ে ঘুরে, বিয়ে করতে চাইলে একদিনে 10টা বিয়ে করতে পারবো। দেখছো দেখছো কেমন বেহায়া, রাখো বন্ধু বানাইছে। তোর এই হুলো বিড়ালে নিয়ে এক্ষুনি বাসা থেকে বাইরে। এটা খুব অন্যায় করলেন আপনি। অবশ্যই বিড়ালের দোষী ভাই আপনারা কি আসছেন? আমার মেয়ের মনে হইতেছে যে ওদের বাসায় আমরা গেছিলাম, ওরাই তো আসছে প্রস্তাব দিয়ে। চলো দে ভালো জাতীয় স্বজন দাওয়াত দিন। আল্লাহ গো আল্লাহ, মান সম্মান বলে কোনো কিছুই থাকতো না। টাটকা টাটকা সবজি। এই সবজি, এই এদিকে আসো। এই সবজি, এই আমি আগে ডাকছি। এই সবজি মানে কি? আরে আমি তো আগে ডাকলাম। আরে কি বলে? এই সবজি আলা, আমরা আগে রাখছি না, এদিকে আয়। আই তুই যদি ওই দিক যাস তাহলে তুই জায়গাটা আমরা হয়ে যাবো। তোর মায়েরা কোন করে আগে তোর পার্সেল করে আমি বান্দরবন পাঠা যাস। তুই যদি যাস তোর ঘুষের মুখ দমে আমি বডি দিয়ে কবজা তোর কলা না ঢালাবো। এদিকে আয়। আচ্ছা থাক থাক, খুন খারাপের দরকার নেই। ওই চৌধুরী বংশ যেখান থেকে সবজি কিনে, খান বংশ সেইখান থেকে সবজি কিনে না। এত বড় সাহস চৌধুরী বংশের অপমান করে কথা কয়? আমি হইলাম গিয়া চৌধুরানী, এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে? খান বংশের ধইরা আমি একদম খান খান করে ফেলবো, টুকরা টুকরা করে ফেলবো। বংশের পাশে দাঁড়াবার মতন চেহারা তোমার নাই, বুঝছো না? দেখে শুনে কথা বলো। আন্টি খুব সামনে কথা বলেন, কিন্তু আমাদের বাসায় এসে আমাকে অপমান করে গেছেন, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আমার মাকে রাস্তাঘাটে অপমান করবেন, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এই অপমানের কি আছে রে? যার করে মানি নাই তার আবার অপমান কি? আমাদের শের খান শুধু তোদের নিমুরে পছন্দ করছে বলে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, নাহলে এসব লাল চুলা ফকির নিলে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এরকম খান বাড়িতে বিয়ের স্বপ্ন চৌধুরী বাড়ির মানুষ সবসময় দেখে। এই স্বপ্ন জীবনে পূরণ হয় নাই। আমারও স্বপ্ন দেখার কোনো ইচ্ছে ছিল না তোরে বিয়ে করার, কিন্তু আমি চাইছি তোরে একটু জাতে তোলার, তোর এই বংশের একটু জাতে তোলার, কিন্তু তোরা তো উঠতে পারলি না, আজাদ গুজাতি রয়ে গেলি। একদম দেখছো এরকম অসভ্য বলছিস, এদের সাথে সভ্যভাবে কথা বলতে হবে না, খুন খারাপি করে ফেলতে হবে। এই খুন করছিস না, এই খুন করছিস। এই খুন করব মানে কে নাইছিস তুই? এই চল তোরে কিন্তু
হ্যাঁ, কিসের বংশ, কিসের স্ট্যাটাস? এরা বংশ বোঝে, স্ট্যাটাস বোঝে? কোথায় চৌধুরী আর কোথায় খান? চৌধুরীর নিচে থাকে হচ্ছে খান। খানটা বুঝবে, মর্যাদা বুঝবে, কিছু ইতিহাস বুঝবে? কিচ্ছু বুঝবে না। ওরা ইতিহাস জানে? ওর বাপকে আমি এক কাজ করে মারে হাসপাতালে পাঠাইছিলাম, কই বেঁচে আছে? নাই, চলে গেছে, ফিনিশ করে দিছি। আমি খানদেরকে ক্লিয়ার করে দিতে চাই, চৌধুরী বংশের নিচে থাকবে, নিচে থাকবে, নিচে থাকবে, তলায় থাকবে। খানদার জন্য আমাদের সঙ্গে আর কোনোদিন এসব। আরে এই চৌধুরী বংশ কখন এখান থেকে বাজার করে? কোথায় বাজার করে? আমরা সুপার সময় বাজার করবো। ঠিক আছে, বাজার করতে যাবেন তো আমাদের বাসার সামনে দিয়ে, দেখি কিভাবে যান। তোদের বাড়ির সামনে দিয়ে জীবনেও না। শোন, আমি যতদিন বেঁচে আছি, চৌধুরী রিফাত চৌধুরী বেঁচে থাকে, তোদের বাড়ির সামনে যাবো না। দরকার হলে আমরা হেলিকপ্টার ভাড়া করবো, উপর দিয়ে যাবো, তবু তোদের নিচ দিয়ে যাবো না। হেলিকপ্টার দেখছেন কোনোদিন চোখে? এই বেটা, দরকার হলে না খেয়ে থাকবো, তবু বাজারে যাবো না। ওকে নিরাপদেই পারে, না খেয়ে থাকতে পারে। আসো মা, আমাদের বাসার সামনে দিয়ে যাই, যাবি না এদিক দিয়ে? আমাদের বাসার সামনে অনেক রাস্তা আছে, এদিক দিয়ে আমাদের যাইতে হয় না। এই মা আসো, এই যে কাইছিস কেন? খালি ওরে ব্রেক আসতে পারে। বাবা আসো। হ্যালো স্যার, আসেন। ওরা আবার আসি না, টুকরা টুকরা, এই জন্য সবাই টুকরা টুকরা করে দেয়। থাক হইছে, আর কথা বলিস না। এই মহিলা কে ফেলছে? আমি তো জানি, আমি তো জানি কে ফেলতে পারে। আমি বুঝি না? এই বাড়িতে খান পরিবারের সেই জঘন্য টাইপের ছেলে, সে এই মহিলাটা ফেলেছে। কই সে? সে বিবেকহীন, অনৈতিক, অধপতিত ছেলেটা কই? সামনে আয়, সামনে আয়, দেখা তোর বীরত্ব দেখা। আমি বীরের মতো দাঁড়ায় আছি, আয় সামনে। কি হয়েছে? কি চিল্লাচিল্লি কিসের এত? হ্যাঁ, এই জঘন্য, বিবেকহীন, কুৎসিত তোর বাপের বয়সী লোকের সামনে তুই মহিলা পারিস? তোর লজ্জা করে না? আবার তুই এরকম দেখাস? এইদিকে আয়, তোর আমি জিপটাটি ছিঁড়ে ফেলবো, শয়তান। কেন? আপনি তো খুব বলছিলেন যে এই রাস্তা দিয়ে নাকি আপনি যাবেন না, আসছেন কেন এই রাস্তা দিয়ে? খুব ভালো করছি, এদিক দিয়ে আরো ফেলবো। এই মিয়া, এটা কি তোমার বাবার রাস্তা? হ্যাঁ, আমার বাবার রাস্তায়, আমার বাবার রাস্তায় আমি ময়লা ফেলাইছি। আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, আমি এই রাস্তাতে আমার মতো যাবো। কেন? তখন তো খুব বলছিলেন যে হেলিকপ্টার দিয়ে যাবেন। কোথায় আপনার হেলিকপ্টার? রাখো তোমার হেলিকপ্টার, বিবেকহীন। আচ্ছা, আপনি কি ছেলে জন্ম দিচ্ছেন? হ্যাঁ, এই ছেলে জঘন্য, বিবেকহীন। দেখেন ময়লার ওই যে আবর্জনা আমার গায়ে মারছে। কি বলে? হ্যাঁ, কি বলে মানে? ফালতু টাইপের ছেলে। কি রকম ফালতু? তুই তুই এরকম একটা কাজ করতে পারলি? খুব ভালো করছি। তোর বাপের বয়সী একটা লোককে এইভাবে ময়লা মেরে এইভাবে নোংরা করে দিলি। কি সুন্দর একটা পাঞ্জাবি পরে চলে আসছি, কি সুন্দর লাগতেছে ওনাকে দেখতে। তার মাথার উপরে তুই ময়লাটা ফেলতে পারলি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, ছি 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 ছি। বাপের নাম ডুবাই দিলি তুই। ভাইটা, আপনি কিচ্ছু মনে করবেন না, ও ছোট মানুষ, ছেলে মানুষ, ভুল করে ফেলছে, আর কিছু মনে করবেন না ভাই। আপনি এমন চমৎকার করে বলেছেন, এরপরে কোনো হৃদয় যার পাষাণ, সে তো থাকবে না হৃদয়হীন হয়ে। আমার তো হৃদয়টা একেবারে গলে গেল। চমৎকার, চমৎকার। কিন্তু আপনার ছেলে তো বুঝতে পারছে না, কিচ্ছু বুঝতেছে না। ভদ্রতা জ্ঞান কাকে বলে জানে না, আনসিভিলাইজ। আমার ছেলেটা এরকম না, মানে ভুল করে ফেলছে, ছোট মানুষ তো ভুল করে ফেলছে। যাক, আপনার কারণে মাফ করে দিলাম, ঠিক আছে? আর যেন এরকম বর্বরতা না করে, আর এরকম অসভ্যতা না করে। ভাই, কিছু মনে করবেন না, ছোট মানুষ উল্টাপাল্টা করে ফেলছে, কিছু মনে করবেন না। উল্টা পাল্টা না, ঠিকই করছি, উচিত কাজ করছি। হ্যালো স্যার, বাজারে না যে আপনি কি করেন হচ্ছে? আরে ওটা একটা ভুল করে একটা ময়লার যার হলো না, পাঁচশো মাথার করে। আল্লাহ, কি করতেছেন? মাথা ফাটে গেছে নাকি? আল্লাহ, পাগল। মানে দেখছেন, দেখছেন আপনার বাড়ির লোকজনের কথা শুনছেন? কোথায় তোমার মাথা ফাটছে? হ্যাঁ, মাথা ফাটছে কই? আরে দোট, কোথায় মাথা ফাটছে? কিছুই ফাটে নাই। আরে তোমার মাথা ফাটছে, তুমি জানো
নাকি? আমি জানি। এই কই ছেলে? আপনার ছেলে কই? ডাকেন ওরে ডাকেন। আজকে আসুক, এক বাড়িতে মাথা ফাটায় দুই ঠাং করে দিব। আর দেখে তো পারিস ধরে আন। আমি এখানে দাঁড়ায় থাকলাম, আসবে মাথা ফাটা মুতা করে ছাড়বো। অনেক হয়েছে, এবার চলো চলো তো চলো। কই যাবো? আরে বাড়িতে চলো। মাথা ফাটায় যাবো। চল আচ্ছা বলছি খান খান করে দিব, খান খান। কালা ওই নিচে তো গাড়ি রেডি আছে, ড্রাইভারে বাইরে না? না রে। কে রে, কি তো হয়েছে? আজকে আর বার হতে ইচ্ছা করছে না। কি সুন্দর দৃশ্য চোখের সামনে ভাসছে কেবল। মা টিভি তো নাই, আপনি কি দেখে এত মনোরঞ্জন করতেছেন? আরে তুই খেয়াল করিসনি ওই যে ঝগড়া করলো মেয়েটা, কি সুন্দর। হ্যাঁ কোন মেয়েটা? ওই যে ঝগড়া করলো যে, তুই কি মনে করিস ওর সাথে যদি বিয়ে হয় কেমন হবে বলতো? না না না, এটা কি দা কইতাছেন আপনি খালা? আমি একটা মেয়ের সাথে সম্পর্ক আবদ্ধ, তার নাম মিয়াশা। আমি পারতাম না, আমি আমি পারতাম না, আমি কারে বিয়ে করাম রে, পারতাম না। আরে তোর বিয়ের কথা বললো কে? তাহলে কার কথা? ওই যে কি জানো, রূপা জান্নাত চৌধুরী। জি জি জি, রূপা রূপা, অনেক জঘন্য একটা মেয়ে। খেয়াল করিস নাই কি মিষ্টি করে ঝগড়া করে, কি সুইট করে কথা বলে। আমি তো একদম মুগ্ধ হয়ে গেলাম রে ওর সাথে। ওই মেয়েটার সাথে যদি তোর ছোট সাহেবের বিয়ে দেই কেমন হবে বলতো? আপনি কোনো কথা কইছেন? এর আগে একটা বিয়ে নিয়ে কত ঝামেলা হয়েছে না? এখন যদি আবার বিয়ে করে যান তাহলে কি ইজ্জত থাকবো? হ্যাঁ, আর আমাদের তার বিয়ে করা নিয়ে আইবেন। আমার বাড়ি কত সুন্দর না? হ্যাঁ, বিয়ে করে আনলে দুজন মিলে ডাকুন খুবই করবো। তুই জানিস তোর বড় সাহেব আর তার বাবা, মানে আমার শ্বশুর আব্বা, তাদের তো আমার বিরুদ্ধে একটাই মাত্র অনুযোগ ছিল, আমি নাকি ঝগড়া করতে পারি না, ঠিক মতো ঝগড়াই করতে পারি না। কিন্তু এই মেয়ে কি সুন্দর করে ঝগড়া করে, কিভাবে অধিকার আদায় করে দেখেছিস? ওকে যদি আমরা আমাদের বাড়ি বউ করে আনি তাহলে চারপাশে সবার সাথে ঝগড়াঝাটি করে একেবারে আমাদের বাড়ির সমস্ত অধিকার সে আদায় করে ছাড়বে। ভালো হবে না বলতো? ঠিকই কইছেন, রিনা খান মার্কেটে ফের বুদ্ধি করছেন, কিন্তু ঘটনা হয়েছে আমরা ভাইয়া কি রাজি হইব এটাতে? আরে মানবে না কেন? তুই বলবি, আমি বলবো, আস্তে আস্তে করে বলে 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 ওর ব্রেনটা ওয়াশ করে ফেলবো, ঠিকই মেনে নিব। দায়িত্ব তো আমার উপরে আছে বুঝানের, আগে মাসে বেতনটা দিয়ে দিয়ে অগ্রিম। কাজটা কিন্তু করতে হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। প্রতিদিন একটু একটু করে বলবি, হ্যাঁ? ওকে ওকে। ও রাজি করিয়ে ছাড়বো। আমার একটা অনুরোধ আছে, জন বিয়ে দিব না তখন ওই ঘরে যে বান্দির আছে না, এই না এখানে কাম করায়, ঠিক আছে না? ওকে, তাহলে আমি গেলাম। রূপা জান্নাত চৌধুরী, মিষ্টি নাম, দেখতে কি মিষ্টি। মা পাইছো? না রে, ডাইনিংও নাই, আমি তন্ন তন্ন করে খুঁজছি, তাও নাই রে। বাবা, আমি তো আলমারির উপরে, আলমারির ভিতরে, ফ্রিজের উপরে চিপা চাপা সব জায়গায় খুঁজছি, নিব কোথাও নাই। আপা গো আপা, পুরা পাড়া মহল্লা খুঁজাইলাম, আমার কোনো নিব কোনো কথা নাই। আরে আল্লাহ রে, নানুমণি কই গেল? কই গেল আমার নানুমণি? আমার কি মনে হয় জানো? কি? নিমো মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কি? কেডা কিডন্যাপ করবে? আরে কে করবে তুই জানোস না? ওই শমশের খান কিডন্যাপ করছে। হ্যাঁ আপা, আপনি ঠিকই কইছেন, ওই শমশের চোরাই এই কাম করতে পারে। আমার সন্দেহ। আপা লন আমার সাথে বডি দিয়ে একদম দিয়া কলা নামে বলাই। না 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 না, ওর সাথে আর কথা বাড়াবাড়ি করা যাবে না। এখন ডিরেক্ট পুলিশের কাছে যাইতে হবে, ওর নামে আমি মামলা করব, ওরে জেলের ভাত খাওয়া ছাড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ খোঁজ খবর কর, দেখ। চল না তো বড় সাহস ওর। বলুন ম্যাডাম, আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে? স্যার, আজকে সকাল থেকে আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না স্যার, ও কিডন্যাপ হয়ে গেছে। কি বলছেন? আচ্ছা, আপনি একটু শান্ত হন, নিজেকে একটু শান্ত করুন আর আমাকে কিছু ইনফরমেশন দিন। নাম বলুন তো। নিমো চৌধুরী। বয়স? 3 বছর। 3 বছর। তাহলে তো হাঁটতে পারে না? কি বলেন স্যার, হাঁটতে পারে মানে? হওয়ার 4 ঘন্টা পর থেকে দৌড়ানো শিখে গেছে। হওয়ার 4 ঘন্টা?
হওয়ার 4 ঘন্টা পরে দৌড়ানো শুরু করছে। হ্যাঁ ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে? স্যার ফাইজলামি করুন কেন? যা সত্য তাই বলতেছি, আমাদের বাচ্চাকে দিব কিডন্যাপ হয়ে গেছে। স্যার আমার মনে হয় আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মানে আমার বাচ্চা নিমো ও একটা বিড়াল। বিড়াল? ও আমি তারা ভাবছি অন্য কিছু। বিড়াল না? তাই তো অবাক হয়ে গেছি যে কি বলতেছেন উনি। ঠিক আছে আপনি একটা কাজ করেন, ওখানে যান, ওখানে যা একটা জিডি করে ফেলেন তাহলে হবে। স্যার জিডি কেন করতে হবে স্যার? স্যার এক্ষুনি আপনি একটু খুঁজে বের করুন না ওকে। দেখুন ম্যাডাম, পুলিশ সবসময় জনগণের সেবায় নিয়োজিত। চোর ডাকাত ধরতে ধরতে আমাদের সময় চলে যায়, বিড়াল খুঁজবো কোত্থেকে? তারপরও আমরা বিষয়টাকে সিরিয়াসলি দেখবো, কিন্তু কিছুটা সময় লাগবে। স্যার একদম সময় নাই স্যার, যা করার এক্ষুনি করতে হবে। আপনি আমার সাথে চলেন, আসেন স্যার। ম্যাডাম আপনি কি শিওর যে আপনার বিড়াল কিডন্যাপ হয়েছে, হারিয়ে যায়নি? স্যার আমি শিওর আমার বিড়াল কিডন্যাপ হয়েছে। কে কিডন্যাপ করছে সেটাও আমি। স্যার আসসালামু আলাইকুম, একটা কমপ্লেন করতে চাই। স্যার এই ছেলে আমার বিড়াল কিডন্যাপ করছে, ও কিডন্যাপ করছে আমার বিড়াল। ফালতু কথা বলবি না, তোর বিড়াল আমরা কিডন্যাপ করব কেন? আমাদের শেরখাকে সে কিডন্যাপ করছে। আমি কোত্থেকে তোদের বিড়াল কিডন্যাপ করব? শেরখা তো কোত্থেকে? স্যার আমাদের বিড়াল শেরখা ওরা কিডন্যাপ করছে। স্যার মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমরা ওদের বিড়াল কিডন্যাপ করি নাই, ও আমার বিড়াল কিডন্যাপ করছে। স্যার আপনি ওরা হাজতে ঢুকান, ডিম থেরাপি দেন, তাইলে সব কথা বাইরে যাবে। যত টাকা লাগে আমি আপনাকে দিব। যত টাকা লাগে সে দিবে, আমরা আমার টাকা নিয়ে বসে রই নাই। চোর কোথাকার ডাকাত আমাদের বিড়ালকে কিডন্যাপ করছে, আবার টাকা গরম দেখায়, আর যত টাকা লাগে আমরা দিব। তুই মিথ্যা কথা বলছিস কেন? হ্যাঁ কত টাকা দিবি তুই? কত টাকা দিবি? আমি তোর থেকে বেশি টাকা দিব। খান বংশ আমরা টাকা দিয়ে ভাষা দিব। কত টাকা লাগবে? তো চৌধুরী বংশের কি টাকা নাই রে? কি টাকা আছে দেখা আছে। তুই কথা বলছিস কে রে? টাকা 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 শুরু করছেন। টাকার গরমে আপনারা কি থানা কিনে ফেলাবেন নাকি? আপনাদের ঘুষের টাকা কি থানা চলে আমার? হ্যাঁ থানায় এসে ঝগড়া শুরু করছেন, কেউ কারো কেন কথা বলতে দেন না। একজন কথা বললে আরেকজন কথা বলবেন না, আর আমি যখন বলবো কথা বলতে তখন কথা বলবেন, তার আগে না। আপনার নাম বলেন। শমশের বাহাদুর খান। শমশের বাহাদুর খান। আপনার নাম বলেন। রূপা জান্নাত চৌধুরী। রূপা জান্নাত চৌধুরী। শুনেন খান আর চৌধুরী, আসল কথা হইতেছে আপনাদের বিড়ালটা হারিয়ে গেছে এবং আপনারা দুইজন দুইজনকে সন্দেহ করতেছেন, তাই তো? সন্দেহ করতেছি না, আমি শিওর ও আমার বিড়াল নিছে। আমি শিওর তারা আমার বিড়াল চুরি করছে। এই কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে মানে অবশ্যই প্রমাণ আছে। তোমার বাড়িতে আমার বিড়াল পাওয়া গেছে, তোমরা চুরি করছো। তুমি আমার বিড়াল নিয়ে যাও নাই? হ্যাঁ এখন বলে দাও। আমি বিড়াল নিছি। আমি নিজে সাক্ষী, আর বন্ধ করে বলছি তুই কথা বলছিস। আস্তে, আপনাদের অবস্থা দেখে আমিও শিওর আপনাদের বিড়াল কিডন্যাপ হয় নাই। আপনাদের যন্ত্রণাতে বিড়াল দুইটা বিরক্ত হয়ে পালায় গেছে। কি বলছিস? জি, এখন আমার কথা মন দিয়ে শুনুন। আপনাদের বিড়াল হারাইছে, বিড়াল খোঁজার দায়িত্ব আমরা নিতেছি, কিন্তু আপনারাও ঘরে বসে থাকতে পারবেন না। আপনাদের দুইজনকে একসাথে বিড়াল খুঁজতে হবে। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে যদি বিড়ালটাকে খুঁজে পেতে। ঠিক আছে, এখন আপনারা যান। হ্যাঁ আমি আগে আপনি বলে হ্যাঁ সাথে সাথে বিড়াল খুঁজবেন, এটা কি মানায়? কোন পুলিশ স্যার এটা কি বিচার করলো? আমি তো একই কথা কই, বিচার তো আমরা পাই নাই। আমরা স্যারের লগে তো ম্যাডাম কি এর বেড়া বিলে খুঁজবো? হ্যাঁ এই স্যারে কিছু শুনছ নাই? আজকে তো বিড়াল খুঁজতে হচ্ছে। এটা কি ঝগড়া করার সময় নাকি? আরে সে বিড়াল আমাদের, বিড়াল খুঁজে বের করতে হবে। শুনেন, আপনাদের বিড়াল আমরা কিডন্যাপ করি নাই। বিড়ালকে আমরা ভালোবাসি, কিডন্যাপ কেন করব? আমরাও শের খানকে কিডন্যাপ করি নাই। এখন বিড়ালটাকে খুঁজে বের করতে হবে। দেখেন শের খানকে যদি দেখেন আমাদের একটু জানেন। আমাদেরকেও জানেন। শের ভাইয়া, শের ভাইয়া কোথায় লুকাইছো তুমি ভাইয়া? কোথাও তো পাচ্ছি না। কিরে পাইলি? কোথাও পাই নাই স্যার, বুঝছেন? উত্তরা থেকে ধানমন্ডি পর্যন্ত 320 টাকা ভাড়া দিয়ে গেছি, পাই নাই। তারপরে এনে আইছি। আমার মনে হচ্ছে কি জানেন, আপনারা আটকে রাখছেন না ঘরের মধ্যে, বিলেটারে অভিমান করে চলে গেছে গা। আপনি মন খারাপ করেন না, একটা গেছে না, আমি আপনার 2টা বিলে আইনা দিয়াম। আটকে রাখছি মানে?
শের খানের বাসায় থাকে, ভুল করে বের হয়ে গেছে, এখন বাসা চিনতেছে না। ও তাহলে আমি বিলের বাড়ির দারোয়ান আর আমি এবারে বাড়াইতে না। এত কথা না বলে ভালো করে খোঁজ, প্রত্যেকটা বাসায় বাসায় ঢুকবি, প্রত্যেকটা বাসায় বাসায় ঢুকে গাড়ির নিচে নিচে সব জায়গায় খুঁজবি। যা। ওকে ওকে শের ভাইয়া। নিমো আপা নিমো আপা খুঁজলাম তো কম জায়গায় না, কোনো জায়গায় তো নিমোরে পাইলাম না। আমার মনে হয় কি আপা নিমো শের খানে লেজ ধরিয়া শের খানের সাথে পালাই গেছে। আমারও তাই মনে হয়, ওই শের খানকে খুঁজে পাইলেই নিমোকেও খুঁজে পাওয়া যাবে। আচ্ছা তুই একটা কাজ কর, এক জায়গায় খুঁজে লাভ নেই, তুই ওই রোডটায় খোঁজ, আমি ওই পাশটা আরেকবার দেখে আসি। ঠিক আছে নিমো নিমো পাইলেন নিমুকে? আমার নিমোটা সে সকাল থেকে কিচ্ছু খায় নাই জানেন। ওর তো 1 ঘন্টা পর পর অল্প অল্প করে খাওয়ার অভ্যাস। এতক্ষণ না খেয়ে কোথায় আছে কিভাবে আছে কিচ্ছু বুঝতেছি না। আপনার নিমু তো সকালবেলা খেয়ে বের হইছে। আমার শের খান তো কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়াই করে না নিমুর জন্য, সকালবেলা কিচ্ছু খায় নাই। কোথায় আছে না খেয়ে কি করতেছে কিছু বুঝতেছি। পানি খাবেন? থ্যাংক ইউ। নিমো শেরু, দেখছো তুমি আমাদের শের খাকি দেখছো বাবা? আমার নিমোকে দেখছো? আরে দেখে নাই মনে হয়। রাত হয়ে গেল, কিভাবে পাবো এখন? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি বাসায় চলে যান, নিমুকে পাইলে আমি আপনার বাসায় দিয়ে আসবো। কি বলতেছেন? নিমোকে না পেয়ে আমি কিভাবে বাসায় যাই? নিমো আচ্ছা নিমু কি এর আগে হারাইছিল? হ্যাঁ 1-2 বার তো হারাইছে, একবার তো আপনাদের বাসায় পেলাম, আর এর আগে বাসার আশেপাশেই পাইছি। আমার মনে হয় কি ও বেশি দূরে যায় নাই, আপনার বাসার আশেপাশে আছে। তো আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। আপনি একটা কাজ করেন, আপনি বাসায় যান। এই খালি এই 12 নম্বর রোডে নামাই দেন। আপনি কি করবেন? আমি দেখি বাসার দিকে যাই, শেরখাকে খুঁজি। রিকশা চলেন না, দুজন একসাথে খুঁজি। সমস্যা নেই, আপনি যান। না না আসেন। চলো। শেরখান, শেরখান বাবা, বাবা তুমি এখানে কি করতেছো? আল্লাহ, সারাদিন তোমাকে কত খুঁজছি আমি। হ্যাঁ শুকাই গেছো বাবা? হ্যাঁ ভয় পাইছো? ভয় পাইছো বাবা? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি বাবা। থাক 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 থাক, মন খারাপ করে না বাবা। শেরখান নিমুকে অনেক মিস করবে। নিমো চৌধুরীও শের খানকে অনেক মিস করবে। চৌধুরী আর খানের রেশারেশিতে 2 জোড়া হৃদয় কি এভাবে কষ্ট পাবে? তারা কি এক হতে পারে না? আবার কি আসবো নাকি প্রস্তাব নিয়ে? কার জন্য? এবার আসলে শুধু শের খানের বিয়ের প্রস্তাব আসবে না, শের খানের বাপও বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। নিমো আর নিমোর মা দুইজনই রাজি। এই দেখো